ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে 2026 বিধানসভা যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কোন দল কটি আসন পাবে বা কোন দল ক্ষমতায় আসবে। বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসবো, তৃণমূল বলছে আমরা ক্ষমতায় আসবো, বামেরাও বলছে আমরা ক্ষমতায় আসবো, কংগ্রেসও বলছে আমরা ক্ষমতায় আসবো। কিন্তু আসলে কোন দল কারা ক্ষমতায় আসবে, এই প্রশ্নটা খুব সেন্সিটিভ। এই প্রশ্নটা অনেকটা ভাবনার, অনেকটা প্রশ্নের, অনেকটা চেতনার। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে বিজেপি পশ্চিমবাংলার উপরে যে স্টিম রোলার চালাবে অন্য অন্য সমস্ত রাজ্য থেকে ছাড়িয়ে যাবে। আসামে যে অবস্থা হচ্ছে তার থেকে কঠিন অবস্থা হতে পারে বাংলার। ইউপি, বিহার এদের কথা তো ছেড়ে দিলাম, আরো কঠিন অবস্থা হবে। তো সেই জন্য বাংলার মানুষকে ভাবতে হবে বিজেপিকে ভোট দেবে না দেবে না। ফলে একটা জায়গায় পরিষ্কার, মুসলিম সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় তারা এটা ঠিক করে নিয়েছে তারা বিজেপিকে ভোট দেবে না। তাহলে তারা কাকে ভোট দেবে? অনেকেই ভাবছেন বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস, কিন্তু অনেকের কাছে এটাও প্রশ্ন, এই তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির বিকল্প নাকি বিজেপির সঙ্গে আছে। বিজেপি অনেকেই বলছেন যে তৃণমূল আর বিজেপি একসাথে বিজেমূল। ফলে মানুষ ধান্দায় পড়ে গেছে কাকে ভোট দেবে। অনেকে বলছেন সিপিএম যতই দাবি করুক সিপিএম দুটো একটা আসন পাবে কিনা তাও সন্দেহ রয়েছে। কংগ্রেস মালদা মুর্শিদাবাদে কয়েকটা আসন পেলেও গোটা রাজ্যে তাদের কোনো কোথাও খুঁজে পাওয়া যাবে না তেমন ভাবে। এই বাস্তবতা নিয়ে খুব কঠিন অবস্থায়। আইএসএফ তো নিজেরাই 31টা আসনে তারা প্রার্থী দিয়েছে, ফলে খুব বেশি হলে 8টা 10টা তারা সিট আসন জিততে পারে। তো সেই জায়গায় ক্ষমতায় কে থাকবে, রাজ্যে এবার ক্ষমতায় কারা আসবে, এই প্রশ্নটা একেবারে স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দুটোর মধ্যে একটা হবে, হয় বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে, না হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। এই কারা ক্ষমতায় আসবে সেটা সিদ্ধান্ত নেবে মানুষ। মানুষ চাইলে সিপিএম আসতে পারে, মানুষ চাইলে কংগ্রেস আসতে পারে, মানুষ চাইলেও যে কেউ আসতে পারে, মানুষ চাইলে হুমায়ুন কবির আর মিমের জোটও ক্ষমতায় আসতে পারে। কিন্তু বাস্তবতা মানুষ খুব ভালোভাবে বোঝে, কারণ ভোট শুধু হাওয়ায় হয় না। ভোট বাস্তব সংগঠন, মানুষের মনের অবস্থান, মানুষের চাহিদা এবং সাংগঠনিক পরিকল্পনা এবং স্থান কাল পাত্র ভিত্তিক ভোটার সুইচ করে। মানুষ কাকে ভোট দেবে সেটা অবস্থান, স্থান, কাল, পাত্র বুঝে শুনে সেখানকার মানুষের মোটিভ চেঞ্জ হয়। এই মুহূর্তে আমরা যদি মালদা মুর্শিদাবাদের দিকে তাকিয়ে রাখি, তাহলে মালদা মুর্শিদাবাদে গতবার আমরা যে ছবি দেখেছি, মালদা 8টি এবং মুর্শিদাবাদে 20টি, মোট 28টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী ছিলেন। অর্থাৎ 34টির মধ্যে 6টি বিজেপি আর 28টি হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতেছিল। যদি এই বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, এবার 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 28টি আসন জিততে পারবে না। মালদা এবং মুর্শিদাবাদ মিলে তৃণমূল কংগ্রেস খুব খুব বেশি হলে 12 থেকে 14টি আসন জিততে পারে। অর্থাৎ 14টা আসন তাদের মাইনাস হচ্ছে। তাহলে এই 14 থেকে 16টা আসন তাদের মাইনাস হচ্ছে মালদা মুর্শিদাবাদে। এই 14 থেকে 16টা আসনে কারা কোথায় জিততে পারে? প্রথমে পরিসংখ্যান দিই। প্রথমে বলি মালদার যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে মোফাজ্জলুল ইসলাম এবং মালদার যে আইএসএফ প্রার্থী সাবিনা ইয়াসমিন বা মালদার যে কালিয়াচক 2 নম্বর ব্লকে যে বিচারপতিদের ঘিরিয়ে ধরে যে বিক্ষোভ, এই সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের আলটপকা বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলটপকা বক্তব্য, তৃণমূলের আইটি সেলের যে মিথ্যা ন্যারেটিভ, আইপ্যাকের যে ন্যারেটিভ চালানো, সেটাকে কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। যার ফলে 4টে আসন, মালদার 2টি আসন সুজাপুর এবং মোথাবাড়ি, এবং পাশাপাশি ফারাক্কা এবং শামশেরগঞ্জ মুর্শিদাবাদের 2টি আসন, এই 4টি আসন অলরেডি তৃণমূলের হাতছাড়া হয়ে গেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি আসন রয়েছে যেখানে কংগ্রেস ভালো ফাইট দেবে। যার মধ্যে বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীর জয় সুনিশ্চিত, এটা কেউ আর আটকাতে পারবে না। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্রে তিনি জয়লাভ করছেন, এটা একদম কোনো সন্দেহ নেই। নওদা বিধানসভা কেন্দ্রে খুব ভালো অবস্থায় রয়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির ওখানে যেতেও পারে।
এবং তৃণমূলের যে ক্যান্ডিডেট সাংগঠন তিনি কিন্তু খুব দুর্বল, এবং তৃণমূলের যারা সাংগঠনিক পর্যায়ে ওখানে রয়েছে তারা কিন্তু গোপনে গোপনে হুমায়ুন কবিরের সঙ্গে রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। তাহলে মুর্শিদাবাদে অলরেডি 4টে আপনাদেরকে বলে দিলাম। এর বাইরে আরো অনেক বিধানসভা রয়েছে যে বিধানসভাতে কিন্তু হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের, যার মধ্যে রেজিনগরও হুমায়ুন কবিরের একটা ভালো অবস্থান রয়েছে, সেখানেও সে জিততে পারে। সাগরদিঘিতে বাইরন বিশ্বাসের জেতা এবার টাফ, এবং কংগ্রেসের যে প্রার্থী রয়েছে সে অত্যন্ত দুর্বল, এবং বাম আইএসএফ এবং এসডিপিআই যে জোট প্রার্থী, সেই জোট প্রার্থী হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি ডিরেক্ট চলে এসছেন এসডিপিআই, এবং তিনি সংগঠনটা দেখেন, এবং ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি হবার কারণে তার স্ট্রাকচার, সাংগঠনিক স্ট্রাকচার বা এই পঞ্চায়েত সমিতির মেম্বাররা তার অধীনে, বা অনেক প্রধানগুলো তার অধীনে। সেই জায়গায় দাঁড়িয়ে সাগরদিঘি বিধানসভাটা এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। এবার শেষমেশ বাইরন বিশ্বাস হচ্ছে অনেক বড় ব্যবসায়ী, টাকা ঢালবে, সেখানে অনেক পরিস্থিতি পাল্টে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেখানে বাইরন বিশ্বাস হারা নিশ্চিত হয়ে গেছে। তাহলে এই যে 5টা 6টা আসন মুর্শিদাবাদ থেকে একদম হার নিশ্চিত। এবার কিছু কিছু বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলিতে একটু কংগ্রেস, হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের দল এবং তৃণমূলের ভোট কাটাকাটিতে বিজেপি বেশ কয়েকটা আসনে বেরিয়ে যেতে পারে। যেমন জঙ্গিপুর আসনটা যদি এদিক ওদিক হয় তাহলে বিজেপি বেরিয়ে যেতে পারে। যদিও অনেক প্রভাবশালী ব্যবসায়ী জাকির হোসেন, তিনি অর্থনৈতিকভাবে সচ্ছল, তিনি টাকা ঢালবেন শোনা যাচ্ছে, কিন্তু তারপরে একটু ভোট এদিক ওদিক হলে সেখানে বিজেপি বেরিয়ে যেতে পারে, এবং বিজেপি সেখানে সাংগঠনিক দিকে শক্তিশালী। কারণ জঙ্গিপুরের যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে ভাঙচুর হয়েছে, সেখান থেকে বিজেপির একটা বার্তা যে আমরা এখানে এবার কিন্তু জেতার জায়গায় যাচ্ছি। তাহলে এরকম কিছু আসন রয়েছে, অলরেডি তারা 2টো আসন জিতে রয়েছে, বহরমপুর আর তারা হচ্ছে কি আপনার সম্ভবত ভগবানগোলা, মুর্শিদাবাদ কেন্দ্র, এই 2টি আসন তারা জিতে রয়েছে বিজেপি। আরো 2-3টে আসন জিতে পারে বিজেপি। মুর্শিদাবাদের 4টে থেকে 5টা আসন জিততে চলেছে এবার। কংগ্রেস সেখানে 8টা থেকে 9টা আসন জিততে চলেছে। হুমায়ুন কবির 1 থেকে 2টি আসন জিততে চলেছে। তাহলে 4টা আর 10টা 14 আর 1 15টা আসন অলরেডি ওখানে হাতছাড়া হয়ে যাচ্ছে। মালদার যদি দেখি 4টে আসনে বিজেপি জিতেছিল, 8টা আসনে তৃণমূল কংগ্রেস। সেই 8টা আসনের মধ্যে খুব বেশি হলে 2টি আসন জিতবে। মালদার 12টা আসনের মধ্যে 5টা থেকে 6টা আসন জিতে যাবে কংগ্রেস, 4টে থেকে 5টা আসন জিততে পারে বিজেপি, এবং 1 থেকে 2টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে মালদার পরিস্থিতি। এই জায়গায় দাঁড়িয়ে মালদা, মুর্শিদাবাদ কিন্তু কংগ্রেস আবার ব্যাক করছে। ফলে এই যে 2টি জেলা যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেই জেলায় তৃণমূল কংগ্রেসের কিন্তু অবস্থা খুব খারাপ। এবং এর পাশাপাশি আপনাদের আরো কয়েকটা বিষয় মনে রাখতে হবে, এর ইফেক্ট কিন্তু আরো বেশি পড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসবে তার একটা গ্রিন সিগন্যাল হলো যে মুসলিম ভোট তৃণমূল থেকে বেরোচ্ছে কিছুটা, এবং তৃণমূলের জন্য একটা টাফ ফাইট হবে। মালদা, মুর্শিদাবাদে তাদের আসন হাতছাড়া হচ্ছে, এবং বেশ কয়েকটি জায়গায় রয়েছে যেখানে আরো হাতছাড়া হতে পারে মুসলিম ভোট। এবং সেক্ষেত্রে প্রশ্ন আছে যে তাহলে তৃণমূল কি ক্ষমতা থেকে চলে যাবে? না, তৃণমূল আসন সংখ্যার নিরিখে 148টি আসন জিতলে তারা ক্ষমতায় থাকবে, তারা আবার সরকার করতে পারবে, তার থেকে বেশি আসন তৃণমূল পাবে, কিন্তু তৃণমূলের আসন সংখ্যা অনেকটা কমছে। এই পরবর্তী পর্বে আবার আপনাদের জানাবো তৃণমূল কতটা আসন পাবে আর কতটা পাবে না, বা কতটা পেতে পারে, বিজেপি কতটা আসন পেতে পারে, তার পরের পার্টে আপনাদেরকে জানাবো। আপাতত এখানে এই পার্টে শেষ করছি।